সাধারণত পে অর্ডার এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস এর মাধ্যমে অনলাইনে নিজস্ব ব্যাংক হিসেব থেকে শুল্ক কর পরিশোধ করেন আমদানিকারকরা। শিপিং বিল, পোর্ট ড্যামারেজ সহ বিভিন্ন চার্জ ও ট্যারিফ পরিশোধ করা হয় পে অর্ডারের মাধ্যমে। কিন্তু আর্থিক ঝুঁকিতে থাকায় এস আলমের ৬ ব্যাংক সহ ৯টি ব্যাংকের গ্রাহকরা সাম্প্রতিক সময়ে অনলাইনে শুল্ক কর পরিশোধে সমস্যায় পড়ছেন। এসব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরটিজিএসও করা যাচ্ছে না। ২ সপ্তাহ ধরে অনেক শিপিং এজেন্ট এসব ব্যাংকের পে অর্ডারও ফিরিয়ে দিচ্ছে। এই সংকট না কাটতেই এবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকের পে অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি না নিতে নির্দেশনা দিয়েছে। রুগ্ন হয়ে পড়া বেশ কিছু ব্যাংকের পে অর্ডার ফেরত আসায় ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। গত বৃহস্পতিবার এই সংক্রান্ত অফিস আদেশ জারি করে বন্দর। বিভিন্ন টেন্ডারের সময় অনেকে হয়তো পে অর্ডার দিয়ে দেয়, চেক দেয়, কিংবা চুক্তি করার সময় পারফরমেন্স গ্যারান্টি হিসেবে এরা ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে। তো এগুলো যেন আমরা তাৎক্ষণিকভাবে এনকেশ করতে পারি, সেই বিষয়টা আমাদের সবসময় বিবেচনায় রাখতে হয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেক ব্যাংক সেই পে অর্ডারগুলো এনকেশ করতে পারছে না বা এগুলো বাউন্স করছে। সুতরাং এই জন্যই আমরা আমাদের সকল বিভাগীয় প্রধানকে আমরা বলেছি তাদের বিভিন্ন কার্যক্রমে তারা যেন এই পার্টিকুলার ৯টা ব্যাংকের ব্যাংক পে অর্ডার, চেক কিংবা ব্যাংক গ্যারান্টি যেন আপাতত গ্রহণ থেকে বিরত থাকে। তবে বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা ছাড়া এসব ব্যাংকের পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় দাবি করে সিএনএফ এজেন্টরা বলছেন, কোনো চেক বা পে অর্ডার বাউন্স হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি সংশ্লিষ্টরা। এতে পণ্য খালাসের সময়ক্ষেপণের কারণে বন্দরে কন্টেনার জট বাড়ছে। পাশাপাশি অতিরিক্ত পোর্ট ও শিপিং ড্যামারেজ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সঙ্গে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করে নতুন করে পে অর্ডার তৈরিতে বাড়ছে ঝুঁকি ও ব্যবসার খরচ। আমার হয়তো ওই ৮ ব্যাংক ৯ ব্যাংকের ব্যাংক ছাড়া আমার কাছে আর কোনো অ্যাকাউন্ট নেই। আমার কি হবে? আমি তাইলে কি করব? আপনি শিপিং এজেন্টদেরকে দেখেন, ওনারা তো বন্দরের আগেই বন্ধ করে দিছে। ওনাদেরকে তো আমি বলেছিলাম যে কারো একজনের একটা পে অর্ডার বাউন্স করছে এই রকম তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, অ্যাসোসিয়েশন টু অ্যাসোসিয়েশন। আমরা এরকম তথ্যও কিন্তু জানি না। আমি এই ব্যাংক থেকে টাকা নগদ তুলে অন্য জায়গায় গিয়ে পে অর্ডার করা, অথবা এই ব্যাংক থেকে ট্রান্সফার করে অন্য ব্যাংকে নিয়ে আবার এই পরিশোধ করা বা পে অর্ডারের মাধ্যমে নিয়ে আসা, সেজন্য সময় সাপেক্ষ, ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং আমার কাজ পিছিয়ে যাচ্ছে। যে ৯টি ব্যাংকের চেক, পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি নিচ্ছে না বন্দর, সেগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা ও সম্মিলিত সিদ্ধান্ত চান বন্দর ব্যবহারকারীরা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।